নমস্কার সুপ্রিয় দর্শক, বেঙ্গলি গার্ডেনের চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জবা গাছে কি করে আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে ফুল আনবেন এবং যাতে আপনাদের গাছে নানাবিধ সমস্যাগুলো দূর হয়, তার পাশাপাশি জবা গাছ যাতে ফুলে ভরে ওঠে তার জন্য কি কি ব্যবস্থাপনা আপনারা নেবেন, যাতে আমার মতোই আপনাদেরও প্রত্যেকটি ডালের মাথায় এরমভাবে গুচ্ছাকারে কুড়ি আসতে থাকে। আমার দেখুন এখানে প্রত্যেকটি ডালে 4 থেকে 5টি করে কুড়ি। যদি আপনাদের গাছেও এরকম 6টি ডাল হয় তাহলে আপনাদের গাছেও কিন্তু 30টিরও বেশি কুড়ি থাকছে, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন। এর জন্য আমরা প্রথমেই ফুল আনার জন্য একটি সার ব্যবহার করব। এটি হচ্ছে কফিটি দেখুন আমার একটু প্যাকেটে কফিটি অনেক দিন থাকায় কফিটি এরকম হয়ে গেছে। আপনারা 500 ml জলে হাফ চা চামচ কফির গুঁড়ো নেবেন। কফি পাউডার, যেই কফি পাউডার আমরা প্যাকেটে কিনে থাকি সেখান থেকে আপনারা হাফ চা চামচ কফি পাউডার 500 ml জলে ভালো করে গুলে নেবেন। সেই কফিটিকে আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। দেখুন আমার গাছের গোড়া একদম সাদা, অর্থাৎ এতে জৈব সার একদম নেই বললেই চলে, কিন্তু গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, অর্থাৎ ফুলের কুঁড়ি চলে এসছে। এখন এই গাছে যাতে আমাদের গাছ হলুদ হয়ে না ঝরে যায়, অর্থাৎ এই কুঁড়িগুলো একদমই যাতে হলুদ হয়ে না পড়ে এবং গাছের পাতা এরকম ফ্রেশ ঝাঁ চকচকে রাখতে আমাদের কিছু পরিচর্যা নিতে হবে। যেমন গাছে জল কম দেওয়া চলবে না, অর্থাৎ জবা গাছ যেরকম খাবার পছন্দ করে সেরকম সে জলও পছন্দ করে, তাই একে সম্পূর্ণ রোদে রাখবো। তার পাশাপাশি গাছে খুব গরমে গাছে কিন্তু ভালোভাবে গাছটিকে চান করিয়ে দিতে হবে। এতে আপনাদের দুটো সুবিধা হবে। এক, গাছে কোনো পোকামাকড়ের আগমন হবে না যদি আপনারা ভালো করে গাছটিকে জল দিয়ে স্প্রে করিয়ে স্নান করিয়ে দেন। তার পাশাপাশি গাছের গোড়ার মাটিও যেরকম ভিজা থাকবে এবং গাছে আপনারা বুঝে জল দেবেন। ওভার ওয়াটারিং জবা গাছ একদমই পছন্দ করে না, একে সম্পূর্ণ রোদে রাখতে হবে। তার পাশাপাশি মাটিতে আপনাদের কিছু সার প্রয়োগ করতে হবে, চলুন সেটা দেখিয়ে নিই। এখানে দেখুন আমি একটি ছোট চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি পটাশ। আমরা এখানে MOPT ব্যবহার করছি, অর্থাৎ মিউরেট অফ পটাশ। তার সাথে আমরা হাফ চা চামচ, মানে ওই চামচেরই 0.5% আমরা নিয়েছি সুপার ফসফেট। আপনারা রাসায়নিক পটাশের জায়গায় আপনারা জৈব পটাশ ব্যবহার করতে পারেন। এটি মাসে একবার গোড়াটিকে ভালোভাবে খুঁড়ে নিয়ে তারপরে আপনারা প্রয়োগ করবেন বিকেলবেলায় এবং তারপরে আপনারা ভরপুর জল দেবেন। এরপর আমরা যে তরল সারটি ব্যবহার করব সেটি আমরা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারি। এটি জবা গাছের জন্য খুবই আদর্শ খাবার। পেঁয়াজের খোসা, শুকনো পেঁয়াজের খোসা আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। এরকম দেখবেন পরের দিনকে এরকম গাঢ় একটি লিকুইড তরল পেয়ে যাবেন। এই তরল সারটি আমরা ডাইলিউট করে গাছে প্রয়োগ করব। এই পেঁয়াজের খোসায় যেরকম নাইট্রোজেন থাকে সেরকমভাবেই ফসফরাস, পটাশিয়াম, বিশেষত এর থেকে গাছ প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকে। এতে আমরা 1 লিটারের সাথে আরও 5 লিটার জল মিশিয়ে এটিকে পাতলা করে গাছে প্রয়োগ করব সপ্তাহে একবার করে। এটি আমরা গাছে স্প্রেও করতে পারবো, তার পাশাপাশি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো। এই সার আপনারা সপ্তাহে একবার দেবেন। আর যেটা রাসায়নিক সার দেখালাম ফসফরাস এবং তার সাথে অর্থাৎ SOP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সাথে আপনারা প্রয়োগ করছেন পটাশ, এইটিকে আপনারা মাসে একবার দেবেন। এবং কফি, এটি আপনারা 15 দিনে একবার অর্থাৎ মাসে 2 বার দেবেন। এই দিলেই আপনাদের জবা গাছ এরকম প্রচুর পরিমাণে ফুল দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।